আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আজকে সকালে উঠে চা আর পরোটা দিয়ে নাস্তা করে নিলাম। আর ভাবলাম সবাই তো বাচ্চাকে চেয়ার টেবিলে খেতে দেয় আর মাশাআল্লাহ খুব সুন্দর করে খায়। যদিও অনেকটা সময় লাগে শেখাতে, আর আমরা তো এই সময়ের অভাবেই ওদেরকে নিজের হাতে খাইয়ে দিই। ওদের হাতে দিই না, নষ্ট করে ফেলবে, কাপড়ে ভরিয়ে ফেলবে এটার জন্য। তো ভাবলাম আজকে একটু দিয়ে দেখি কি করে। আর দেখুন দেওয়াতে তার কি রিয়াকশন, বাটিটা সে ফেলেই দিচ্ছিল, কোনো মতেই সে এইখানে সামনে রাখতে দেবে না। আমি অনেকবার দিচ্ছিলাম আর ও বারবার সরিয়ে দিচ্ছিল। সে তার একটু পছন্দ হচ্ছিল না এই জিনিসটা। তো এরপর বাটিটা সরিয়ে তার হাতে দেওয়ার চেষ্টা করলাম, তারপরও সে নিবে না। আর এরপর কেয়ার করা আমি নিজেই ওর মুখে দিয়ে দিলাম। মাশাআল্লাহ তখন আবার নিয়েছে। তো আমাদের দেশের বাচ্চারা ঠিক এমনই, সবাই কিন্তু চাইলেই চেয়ার টেবিলে বসে খায় না। আর এরপরও অনেক চেষ্টার পর হয়তো অনেকে খেতে পছন্দ করে, তখন ওরা অভ্যস্ত হয়ে যায় আর ওটার সঙ্গে মানিয়ে নিতে পারে, তাই ওরা খুব সহজে খেয়ে নেয়। আর আমাদের কাছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা মনে করি যে বাচ্চাটা কি সহজেই খেয়ে নিচ্ছে কত সুন্দর করে, কিন্তু আসলে একটা মায়ের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় এর পিছনে। আর এই যে দেখুন আমার বাচ্চাটা কিন্তু গাড়ি থেকে নেমে এসে পড়ছে, সে এখন এটার মধ্যে থাকবেই না। হাতে যেহেতু এত সময় নেই, 3টা বাচ্চা নিয়ে সারাটা দিন সংসার সামলে, এর জন্য খুব চটজলদি করে নিজের হাতেই ওকে খাইয়ে দিই যতটুকু খেতে চায়। অনেক বেশি জোর করি না। আমার আগের 2 বাচ্চাকে আমি একটু জোর করে খাওয়াতাম, একটু পেটটা ভরা রাখতাম, তবে আমার ছেলেটাকে আমি তেমন একটা জোর করি না, যতটুকু খেতে চায় এতটুকুই। আর এই যে দেখুন মাশাআল্লাহ এখন খেয়ে বাবাটা একটু মজা পেয়েছে, আর আমিও বলছিলাম মজা মজা, তাই ও খুশিতে নাচছিল। যে কোনো খাবারই হোক না কেন, বাচ্চাদেরকে যদি উৎসাহ দেওয়া হয় তখন কিন্তু ওরা একবার 2বার হলেও সেটা মুখে নেয় আর খায়ও। তো ওই তো 2বার কি 3বার ও এখানে বসে খেয়েছে, এরপর আর থাকবেই না। তারপর আর কি করার, তাকে এই জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলাম, বের করে ফেললাম আর কি। আর এটা হলো ওর ওয়াকারটা, এটার মধ্যেই এই টেবিলের সিস্টেমটা ছিল, তাই সেখানেই ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার দ্বারা আর এটা হচ্ছে না, যেহেতু এত সময় হাতে নেই বাচ্চাকে বসিয়ে রেখে তারপর ওকে সময় দেওয়ার মতো। এই তো তারপর আমার মুরগিদেরকে একটু খাবার দিতে চলে আসলাম সকাল সকাল। আর সবগুলো মুরগির বাচ্চা মরে গিয়ে মাত্র 2টাই আছে, আর ওরা এখন মাশাআল্লাহ সুস্থ আছে। এখান থেকেও কিন্তু একটা বাচ্চা, এই যে ছোট যেটা, ওটা একটু অসুস্থ ছিল, ও আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। ভাবছি এই 2টা যদি একটু বড় হয় তখন আমার মেয়েদেরকে আরও কয়েকটা মুরগি এখানে এনে দেব। আর এই যে দেখুন আমার ছোট মেয়েটাকে আমি কোনোভাবেই পড়তে বসাতে পারি না, পড়ার কথা বললেই সে না না করে, আর বুঝিয়ে সুঝিয়েও পারি না। যদি একটু বকা দিই বা ধমকের সুরে বলি তখনই তার কান্নাকাটি শুরু হয়ে যায়। ওকে আরও 5-6 মাস পরে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে হবে। তো এর মধ্যে সবগুলো পড়া আমি কিভাবে কমপ্লিট করব জানি না। সেই হিসেব করতে গেলে ও এখনও কিছুই শেখেনি। আর আমার বড় মেয়েটাকে তো এই বয়সে মাদ্রাসায় দিয়েও দিয়েছিলাম, আর ও মাশাআল্লাহ সব কিছু একা একা বলতে পারতো, লিখতে পারতো আর কি। মাদ্রাসায় ভর্তি হতে গেলে যা যা দরকার হয়, সরিয়া সরিয়া ABCD 1 2 1 2 এগুলোই আর কি। তো ওকে আমি কিভাবে শিখাবো আমি জানি না, কোনো কথাই শুনতে চায় না। যেহেতু ছোট বাবুটাকে নিয়ে আমি একটু বেশি ব্যস্ত থাকি, তাই ওকেও সেইভাবে সময় দেওয়া হয় না। আর এই যে এদিকে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছিলাম, এটা কিন্তু আমার বড় মেয়ের অনেক বেশি পছন্দ, আর আমার কাছেও অনেক ভালো লাগে। তো পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েই আমি এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা লম্বি করে ঢেঁড়সগুলোকে কেটেছি, আর একদম ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এই তো এরপর সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি
ঢ্যাঁড়সটাকে ভেজে নিব। আর কোনো রকম কোনো ঢাকনা দিব না, এখানে ঢাকনা দিলেই কিন্তু ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে পানি ছেড়ে দিয়ে তারপর একদমই নরম হয়ে যাবে, আর তখন দেখতে বা খেতে মোটেও ভালো লাগবে না। আর এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার ভাজিটা। আর এভাবে করে খেলে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি কিন্তু একটু ঢেকে দেইনি। আর এরপর এই যে এদিকে মুরগির মাংস কষাচ্ছিলাম, আজকে এটাই রান্না হবে। আর যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর সেখানে একটু বসেছিলাম। আর এই যে দেখুন তাদের খেলা, কি ধরনের খেলা যে ওরা খেলে আমি নিজেও বুঝি না। এই যে ব্যাগটার মধ্যে পা ঢুকিয়ে দিয়ে সে এখানে শুয়ে আছে, আর ছোটটাও দেখুন কি করছে। যাক, তাও দুজনে একটু এগুলো নিয়ে ব্যস্ত থাকুক, সময় পার করুক। আর আমিও একটু সেই সুযোগে বসে বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ওদের দিকেও খেয়াল রাখছিলাম।